আপনার বয়স কি 40 হয়েছে? আপনি কি হাঁটু ব্যথায় ভুগছেন? আপনি হয়তো হাঁটু ব্যথার অস্টিওআর্থ্রাইটিসের রেড জোনে আছেন। দেখেন তো আপনার ভিতরে এই লক্ষণগুলো আছে কিনা? সিঁড়িতে ওঠানামা করতে গেলে হাঁটুতে প্রচুর পরিমাণে ব্যথা হয়, অথবা উঁচু-নিচু জায়গায় হাঁটতে গেলে হাঁটুতে প্রচুর পরিমাণে ব্যথা হয়, হাঁটু ফুলে যায়। এটা হতে পারে আপনার অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ। নামাজ পড়তে কষ্ট হচ্ছে, হাঁটুতে কটকট করে আওয়াজ হয়। তাহলে আপনার জন্য সিম্পল ৩ টি এক্সারসাইজ। যে ৩ টি ব্যায়াম আপনাকে করলে আপনি সহজেই হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন। আমরা এখন সরাসরি ব্যায়ামের দিকে চলে যাচ্ছি। আপনাকে যে ব্যায়ামগুলো বাসায় করবেন। এটা হচ্ছে রোগীর অ্যাক্টিভ এসএলআর এক্সারসাইজ। এটা এইভাবে উঠাইয়া পাটাকে এভাবে সোজা করে উপরে উঠাইয়া ১০ সেকেন্ড ধরে রাখবেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ আবার ছেড়ে দেন। এভাবে ১০ বার করবেন। এটা হচ্ছে অ্যাক্টিভ এসএলআর এক্সারসাইজ। রোগী নিজেই এটা করতে পারবে। এই এক্সারসাইজগুলো করতে কারো হেল্প প্রয়োজন না। আপনি নিজেই সবকিছু করতে পারবেন। ২য় নম্বর এক্সারসাইজটি হচ্ছে হাঁটুর নিচে একটা বালিশ অথবা একটা টাওয়াল গোল করে রোল করে হাঁটুর নিচে দিবেন। দেওয়ার পরে হাঁটু দিয়ে চাপ দিয়ে ১০ সেকেন্ড বা ২০ সেকেন্ড ধরে রাখবেন। ১০ থেকে ২০ সেকেন্ড চাপ দিয়ে হোল্ড করে ধরে রাখবেন। তারপরে ছেড়ে দিবেন। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে ১০ পর্যন্ত অথবা ২০ পর্যন্ত কাউন্ট করে ধরে রেখে হোল্ড করে আবার ছেড়ে দিবেন। এভাবে এটাও সকালে ১০ বার করবেন, দুপুরে ১০ বার, রাত্রে 10 বার। ৩ টা ছেটে এক্সারসাইজগুলো করলে আপনাকে দ্রুতই হাঁটু ব্যথার থেকে আপনি মুক্তি পাবেন। এটা হচ্ছে ৩য় নম্বর এক্সারসাইজ, কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং এক্সারসাইজ। কোনো রাবারের অথবা ইলাস্টিক জাতীয় কোনো কিছু ২ পায়ের থেকে আটকিয়ে চাপ দিয়ে বাইরের দিকে চাপ দিয়ে ১০ সেকেন্ড বা ২০ সেকেন্ড হোল্ড করবেন, তারপর আবার ছেড়ে দিবেন। এই এক্সারসাইজটা করবেন। এই ৩ টি এক্সারসাইজ করলে সহজেই মুক্তি পাবেন। তারপরেও যদি ঠিক না হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে আরো উন্নত মানের চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।